7:39, 6:45 ছাড়ার টাইম, এখনো অবধি ছাড়েনি। এই হচ্ছে জেনারেলের অবস্থা। ওই জায়গায় এখানে দেখতে পাচ্ছ পার্ক প্রাইম, সেটা হচ্ছে আমাদের হোটেল নিউ দীঘাতে। এখন নেমেছে হচ্ছে পুলের মধ্যে, বুঝতেই পারছো। তো হ্যালো গাইজ, ওয়েলকাম টু শুভম পূজা ব্লগ। তো আজকে কোথায় যেতে যে তোমরা থাম্বনেল দেখে বুঝতেই পেরেছো। তো আজকে যাচ্ছি হচ্ছে বাঙালির হচ্ছে যেমন 12 মাসে 13 পার্বণ, সেরকম হচ্ছে দীপুদা, যেরকম দীঘা, পুরী, দার্জিলিং। তো আজকে যাচ্ছি হচ্ছে আমরা হচ্ছে দীঘায়। তো দেখতেই পাচ্ছ এখানে এই 4 জন প্লাস আমাকে নিয়ে 5 জন, সবাই একটু হাই করে দে ভাই। এবার একে চেনো তোমরা, এই আকাশ, এ হচ্ছে আকাশ, এ হচ্ছে আকাশ, এ হচ্ছে আকাশ, এ হচ্ছে অনময়, ঠিক আছে। এ হচ্ছে নতুন যাচ্ছে আমাদের সাথে, গ্রুপে অ্যাড হয়েছে। তো আমরা সবাই যাচ্ছি। আর একে তো চেনোই তোমরা, 2-3 জনকে, পারসনাথ, বকখালি তো দেখেছো ভিডিওতে। এ হচ্ছে বকখালিতে যায়নি, তো এরা 2 জন গেছিল। এবারে কি স্মরণীয় হবে তো একটা বকখালি পারসনাথের মতো? এবারে কি স্মরণীয় হবে তো? তোর না, তোর একটা স্মরণীয় থাকে, হ্যাঁ সেটাই তো আমি বলছি। এবারেও সেটা থাকবে তো? অবশ্যই কাহিনীর টুইস্ট থাকবেই। থ্যাঙ্কস। চলে এসছে এখন 18 নম্বর প্ল্যাটফর্মের সামনে, আর 19 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়বে হচ্ছে তাম্রলিপ্ত এক্সপ্রেস। তো সেটা করেই এখন আমাদের জার্নি হবে। তো স্টেশন দেখতেই পাচ্ছ, হাওড়া স্টেশন সবসময় এমনি জনবহুল থাকে। এখন হচ্ছে এক্সপ্রেস ট্রেনের টিকিট কাটা, এখানে অনাময় টিকিট কাটছে হচ্ছে আমাদের তাম্রলিপ্ত এক্সপ্রেসের জেনারেলের টিকিট, যার হচ্ছে 90 টাকা করে। এইভাবে অনলাইনে কীভাবে টিকিট কাটাবে সেটা তোমাদের একবার দেখিয়ে দিচ্ছি। মেচেদা, তারপরে সুপারফাস্ট, এই 190 টাকা করে একজন। এখানে ট্রেনের টিকিট কাটা কমপ্লিট, তাম্রলিপ্ত এক্সপ্রেসের জেনারেল টিকিট। এখন সবাই মিলে যাচ্ছি। তো আমাদের এখন 19 নম্বরে দিয়েছে ট্রেন, এই পাচ্ছ তাম্রলিপ্ত এক্সপ্রেস দিয়েছে 19 নম্বরে 6:45-এ, যেটা আগের দিন রিশিডিউল ছিল। এই যে দেখতে হয় তাম্রলিপ্ত এক্সপ্রেস ট্রেন দাঁড়িয়ে রয়েছে এখানে। এদিকে কোচ পড়েছে D9, আর আমাদের রয়েছে জেনারেল, তাই একটু এগিয়ে যাচ্ছি সামনের দিকে। এখান থেকে তো আবার শুরু হয়েছে সম্ভব D10। তো এখন 6:23 বাজে, 6:45-এর টাইম। তো যাচ্ছি হাঁটতে হাঁটতে, সবাই দেখছে আমাদের সাথে সাথে যাচ্ছে। ফার্স্ট হচ্ছে জেনারেলি হচ্ছে তোমাদের জার্নি করবো, তো কেমন এক্সপিরিয়েন্স হয় সেটাও তোমাদের বলবো, এই ভিডিওর মাধ্যমে সব কিছু তুলে ধরার চেষ্টা করবো। তো আমার সঙ্গে কন্টিনিউ করো। তো তোমাদেরও দেখাচ্ছি। এখন অনেকটাই হাঁটতে হাঁটতে চলে এসেছি, প্রায় ইঞ্জিনের সামনেই বলতে গেলে। তো এখন যাই, দেখছি সিট পাই কিনা। সিট পাওয়াটা একটা বড় ব্যাপার। চলে এসেছি এই সেকেন্ড সিটিং, দেখিয়ে দিচ্ছি তাম্রলিপ্ত এক্সপ্রেসের। পুরো ভর্তি দেখতে পাচ্ছ, পুরো ভর্তি। 6:49, এই 50 বাজলো। বলতে না বলতেই 6:45-এ রাইট টাইম ছিল। তো এখনও ছাড়েনি। তো জেনারেল অবস্থাটা দেখতেই পাচ্ছ তোমরা, যত টাইম যাচ্ছে আরো ভিড় বেরিয়েই যাচ্ছে। কোনোভাবে আমরা এরকমভাবে দাঁড়িয়ে রয়েছি, আর এখান থেকে নেমে দেখানোর মতো কিছু নেই। স্টেশনগুলো তোমাদের চেষ্টা করবে জানলা দিয়ে দেখানোর। এখন অব্দি ট্রেন ছাড়িনি, দেখতেই পাচ্ছ। এখন কটা বাজে? 7:39, 6:45 ছাড়ার টাইম, এখনও অবধি ছাড়েনি। জানি না কি ভোগান্তি হবে। সবাই বাইরে মোটামুটি দাঁড়িয়ে রয়েছে, ট্রেন দাঁড়িয়ে রয়েছে এখানে। সবাই দেখতে পাচ্ছে, সবাই বাইরে বেরিয়ে এসছে। আর ট্রেনের ভেতরে তো মারাত্মক গরম, তাই না? সব বাইরে, বাধ্য হয়ে বাইরে বেরিয়ে এলাম। জানি না কখন ছাড়বে, কখন গিয়ে পৌঁছাবো সেটাও বুঝতে পারছি। যখন বসে থাকার পরে ট্রেন ছাড়লো অবশেষে। তোমাদের জানলা দিয়ে দেখাচ্ছি, বাইরে গিয়ে দেখানোর কোনো জায়গা নেই, যা ভিড় দেখতেই পাচ্ছ। আর এমনি ট্রেন লেট হয়ে গেছে, 8টা বেজে গেছে। দেখতে পাচ্ছ অবশ্যই বসে গেছি সবার মতো উপরে, তাই নিচে আর যাওয়ার মতো অবস্থা নেই। তো নিচের অবস্থাটা তোমাদের একবার দেখিয়ে দিতে পারছ। নিচের অবস্থাটা এই 7টা কাছে সবে আসলো। ভিড়টা একবার দেখে নাও, ক্রাউডটা একবার তোমরা। ভালোই ভিড় রয়েছে, আর এমনিও ট্রেন লেট রয়েছে অনেকটাই। তো নিচে আর নেমে তোমাদের দেখাতে পারলাম না স্টেশনটা কভার করতে পারো। এরকম অপশান পেয়ে যাবে তোমরা। নিচেও নিয়েছে দেখতে পেলে, আর এদিকেও নিয়েছে। এই চাউমিন নিয়েছে, খেয়ে নিচ্ছে।
ট্রেন এখন মোটামুটি 2-2.5 ঘন্টা লেট। তো কী করা যাবে আর, অপেক্ষায় রয়েছে আর একটা মাত্র স্টেশন রামনগর, তারপরে একটু আসছে আমাদের অপেক্ষিত দীঘা। তো দেখা যাক কখন, টাইম দেখাচ্ছে 11:30। তো দেখা যাক কখন গিয়ে নামায় সেটা। তবে ট্রেন এসে পৌঁছালো দীঘায়। তো নামার কীরকম হুড়োতাড়া লেগে গেছে, আর ওখান দিয়ে উঠবেও সে দেখতে পাচ্ছ। আমরা নামতে পারছি না, দাঁড়িয়ে রয়েছে, আর এখানে সবাই দাঁড়িয়ে রয়েছে দেখতে পাচ্ছ। এই হচ্ছে জেনারেলের অবস্থা। ওই জায়গায় এখানে নামতেই পারছে না, ওখান থেকে ঠেলছে গেটের মুখ থেকে। দেখতেই পাচ্ছ জেনারেলের কিরকম অবস্থা, নামতে দেয় না, ওঠার জন্য পাগল হয়ে যাচ্ছে। নামলাম হচ্ছে দীঘা। তো দেখতেই পাচ্ছ কাতারে কাতারে মানুষ জমা হয়েছে দীঘায় আসার জন্য। কেউ যাচ্ছে দীঘা থেকে, কেউ তার নিজের বাড়ি গন্তব্যস্থলে, আর কেউ আসছে দীঘা। দেখতেই পাচ্ছ এখানে জগন্নাথ মন্দিরের কাজ প্রায় সমাপ্ত হয়ে এসছে। এপ্রিল হচ্ছে উদ্বোধন হবে, উদ্বোধন করবো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তো তার জন্য তারও একটা ভিডিও আলাদা পাঠ করে আসবে এই আমাদের এই ইউটিউব চ্যানেলেই, শুভম পূজা ব্লগেই। আর তোমরা দেখতে থাকো। আর এখন যাবো আপাতত বাইরে গিয়ে কিছু খাওয়া দাওয়া করবো, তারপরে রুম নেবো। রুম আমাদের নেওয়া আছে, আর কী রুম নিয়েছি সেইটাও তোমাদের দেখিয়ে দেবো, কত টাকা কী প্রাইস পড়ছে না পড়ছে সব কিছু দেখিয়ে দেবো। তো দেখতে পাচ্ছি এখানে সবাই দাঁড়িয়ে রয়েছে, যেরকম এখানে এসে ধরবে সবাই। কেউ বলবে হোটেল, কেউ বলবে ভালো হোটেল দেবো নিউ দীঘাতে, কেউ বলবে ওল্ড দীঘাতে। তোমরা এই চক্করে কেউ পড়বে না, তোমাদের নিজেদের মতো করে নেবে। বেরিয়ে এসছি আপাতত স্টেশনের বাইরে। এবার যাবো হচ্ছে আমাদের হোটেলে। আমাদের হোটেল নেওয়া রয়েছে, আর হোটেলের সামনে গিয়ে একেবারে তোমার কি হোটেল আমাদের বুক ছিল, আর রুম কীরকম কী আছে না আছে সব কিছু, ভাড়া বৃত্তান্ত সব কিছু মানে দেখাচ্ছি। থেকে নেমে একটু রুমের লাগেজ রেখেই জাস্ট বেরিয়েছি সবে মাত্র। আর গরমও এখানে ভালো মতো রয়েছে। তো আর তোমাদের রুমটা দেখিয়ে দিচ্ছি, আমরা কোন হোটেলটা নিয়েছি সেটাও তোমাদের দেখিয়ে দিচ্ছি এই ভিডিওতেই। দেখতে পাচ্ছ পার্ক প্রাইম, সেটা হচ্ছে আমাদের হোটেল নিউ দীঘাতে। আপাতত আমরা নিউ দীঘাতে রয়েছি। এই যে পার্ক প্রাইম, এটা আপাতত নেওয়া রয়েছে আমাদের। আর এটা হচ্ছে ঠিক হচ্ছে তোমার জাস্ট নিউ দীঘা যে বাজারটা রয়েছে সেখান থেকেই, জাস্ট বাজারটার ওখান থেকেই ডান দিকে যে রাস্তাটা ঢুকে যাচ্ছে ওই দূরে, সেখান থেকেই মানে এসেই জাস্ট মানে নিউ দীঘা থেকে জাস্ট 4-5 মিনিট মতো হাঁটা পথেই চলে আসতে পারবে এই পার্ক প্রাইম। তো এখানকার রুম রেন্ট কী আছে না আছে, আর সব কিছু, সুইমিং পুল রয়েছে, তার টাইমিং কত, আর আমরা কোনটা রুম নিয়েছি সেটা তোমাদের দেখিয়ে দিচ্ছি একবার। তো চলো ভেতরের দিকে। চলে এসেছি এখন রিসেপশন এরিয়াতে। তো এদিকে রয়েছে আমাদের দাদা। তোমার নামটা কি একটু বলে দাও? আমার নাম আছে দীপক। আচ্ছা, তো এখানকার রুম রেন্ট কি আছে? এখানকার রুমের ক্যাটাগরি আছে 4 রকমের ক্যাটাগরি আছে। আচ্ছা, একটা আছে এক্সিকিউটিভ রুম আছে, একটা আছে ডিলাক্স আছে, আর ডিলাক্স ফ্রন্ট ভিউ আছে। তারপরে আপনার যেটা আছে ডিলাক্সের যে রুম রেটটা আছে আপনার ওটা 3500 করে চলছে। আচ্ছা, মানে যখন সিজন ওয়াইজ ভ্যারি করে, তাই তো? হ্যাঁ, নাহলে ওটা কম হয়। তারপরে আমাদের সুইট আছে ওটা 6500 করে চলে। আচ্ছা, 6500 করে চলে, তাই তো? ওটা একটু সিজন কম হয়ে যায়। আচ্ছা, অপশন একটু কম, মানে সিজন ওয়াইজ আর কি ভ্যারি করে যাচ্ছে। আচ্ছা আচ্ছা, তা তোমাদের চেক ইন চেক আউটটা কি মানে আছে? কোন সময় আছে? চেক ইন আছে 11টা, চেক আউট আছে 9টার সময়। আচ্ছা, ও তোমাদের এখানে দেয়াও রয়েছে। আচ্ছা, 11টার সময় চেক আউট, 9টার সময়। আর যে পুল এরিয়া যেটা রয়েছে, আর কতক্ষণ খোলা থাকে হচ্ছে পুল এরিয়াটা? পুল এরিয়াটা আছে 9টা থেকে 6টা। 9টা থেকে 6টা, সকাল 9টা থেকে 6টার সময়, 6টা অবধি, তাই তো? টাইম। আচ্ছা আচ্ছা আচ্ছা, তুমি দেখতে পাবো দাদা এখানে ব্যস্ত রয়েছে, এখানে সবাই কাজ করছে। তো আর এখানে এদের যে রেস্টুরেন্ট এরিয়া সেটাও একবার তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখে নাও, এটা হচ্ছে পার্ক প্রাইম হচ্ছে রেস্টুরেন্ট এরিয়া। এখানে বসে তোমরা এখানে অর্ডার দিতে পারবে নিজেদের ইচ্ছা মতো। আর এটা একটা রয়েছে পাশেই, এটা হচ্ছে পার্টি এরিয়া। দেখতেই পাচ্ছ এখানে লাইট ফাইট রয়েছে। এখানে তোমার যে যার মতো ওখানে এসে পার্টি করতে পারো, বন্ধুবান্ধব বা ফ্যামিলি নিয়ে হোক, যাই হোক, গেট টুগেদার করতে পারো। এখানে বুফে মতো সিস্টেম আছে। আপাতত এটা বন্ধ রয়েছে, তো এটাও একবার তোমাদের দেখিয়ে দিচ্ছি। আর
এদিকটা রয়েছে হচ্ছে পার্ক প্রাইমের হচ্ছে কিচেন, সেটা একবার তোমাদের দেখিয়ে দিচ্ছি। এই দেখতে পাচ্ছ, এটা হচ্ছে কিচেন। পার্ক প্রাইম হোটেলের সবচেয়ে আকর্ষণীয় জিনিস যেটা আমি তোমাদের দেখাতে চলেছি সেটা হচ্ছে তোমাদের পুল এরিয়া। সে তোমাদের পুলটাও দেখিয়ে দিচ্ছি কীরকম, মানে কতটা এরিয়া নিয়ে জাস্ট পুলটা, সেটাও তোমাদের দেখিয়ে নিচ্ছি। জাস্ট রিসেপশন থেকে তোমরা আসলে এসেই এই যেখানে দেখা যাচ্ছে সুইমিং পুল, তো এখান থেকে তোমরা সুইমিং পুলের দিকে যাবে, তোমাদের নিয়ে যাচ্ছি। এটা হচ্ছে সুইমিং পুল এরিয়া। যেখান দিয়ে তোমরা আসবে, এই যে এটা পুরো সুইমিং পুল যাওয়ার রাস্তা, আর এটা হচ্ছে পুরোটা হচ্ছে আউটডোর সুইমিং পুল। দেখতে পাচ্ছি এখানে অনেকে স্নানও করছে। এখানে রেস্ট্রিকশন হচ্ছে, এখানে হচ্ছে তোমার পলিস্টারের যে প্যান্টগুলো হয় সেগুলো পরে নামতে হবে। এখানে দাদা রয়েছে, দাদার কাছে তোমাদের যে পার্সোনাল যে জিনিসগুলো হয়, মোবাইল, ওয়ালেট, সবগুলো তোমরা এখানে রেখে যেতে পারো। পুরো বিশ্বস্ত পুরোটাই, আর পুরোটাই হচ্ছে সিসিটিভির আন্ডারে। এদিকে হচ্ছে পার্ক প্রাইম। দেখতে পাচ্ছ হচ্ছে পুল এরিয়াটা হচ্ছে কতটা এরিয়া নেই, আর এরিয়াটা হচ্ছে তোমার বাচ্চাদের, আর এটা হচ্ছে বড়দের। এরিয়াটা হচ্ছে বড়দের, আর এখানে তোমরা বসে ছবি টবি তুলতে পারো। আর এরিয়াটা হচ্ছে তোমরা দিকে কিছু খাওয়ার কিছু হয় সেগুলো তোমরা খেতে পারো। আর ওদিকে রয়েছে হচ্ছে সফট ড্রিঙ্ক কাউন্টার, তোমার সফট ড্রিঙ্ক পাওয়া যায়। তোমরা এখানে পুলে যে কোনো ড্রিঙ্ক নিয়ে তোমরা এনজয় করতে পারো। এখানে সফট ড্রিঙ্ক নিলে তোমার এখানে বসে এখানে শুয়ে বা যাই করে বসে সব জায়গায় তোমরা এটা এনজয় করতে পারো। আমরা যে রুমটা নিয়েছি সেটা হচ্ছে তোমার ফার্স্ট ফ্লোরে, আর সুইট রুম। তো 5জন মিলে এসেছি, 5-6জন মিলে, তো তার জন্য হচ্ছে বেস্ট রুম। তো রুমটা তোমাদের একবার দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে 116 নম্বর রুম। খুলতেই এখানে এরকম একটা সোফা মতো রয়েছে, এদিকে হচ্ছে ড্রেসিং টেবিল, এদিকে মিরর আছে, আর এখানে রয়েছে একটা ওয়ার্ড্রপ, সেটা একবার তোমাদের খুলে দেখিয়ে দিচ্ছি। ওয়ার্ড্রপের সাইজটাও দেখে নিতে পারো তোমরা। আর এখানে রয়েছে বেড, এখানে তোমরা 3জন শুতে পারবে। এদিকে জানলাগুলো রয়েছে, যেগুলো কটন দিয়ে যেমন আটকানো রয়েছে, ঢাকা রয়েছে। তো এখানে একটা এসি রয়েছে, আর এটা হচ্ছে পাশে হচ্ছে আরেকটা রুম পার্টিশন করা রয়েছে। তো ওইদিকে রয়েছে হচ্ছে টিভি, আর এখানেও রয়েছে একটা কিং সাইজের বেড, এখানে তোমরা 3জন শুতে পারো। আর এখানেও এসি রয়েছে, আর এখানেও রয়েছে একটা মিরর, আর এখানে রয়েছে ড্রেসিং টেবিল, এখানে তোমার জিনিসপত্র তোমরা রাখতে পারো। এখানে হচ্ছে যে টেবিলে আমরা ব্যাগ রেখেছি, সানগ্লাস রেখেছি। তো আর এদিকে হচ্ছে ফোন আছে, ফোন রিসিভার, সেখানে তোমরা হচ্ছে ফোন করে হোটেলের যাবতীয় সব জিনিস তোমরা হচ্ছে বলতে পারবে, অর্ডার দিতে পারবে এখান থেকেই, বেডে শুয়েই। আর এখানে এদিকে রয়েছে একটা ব্যালকনি, সেটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে একদম সুইমিং পুলের পাশেই, যেখানে যে সুইমিং পুলের দেখালাম তোমাদের একটু আগেই, তো ঠিক তার পাশেই রয়েছে আমার একটা ব্যালকনি। তোমরা এখান থেকে এনজয় করতে পারবে হচ্ছে সুইমিং পুলের হচ্ছে ভিউ। এখানে নাইট ভিউ খুব সুন্দর, সেটা তোমরা এনজয় করতে পারবে এখানে বসেই। এখন নেমেছে হচ্ছে পুলের মধ্যে, বুঝতেই পারছো, এনজয় হচ্ছে পুরো পুলের মধ্যে। তো দেখতেই পাচ্ছ পুরো পুলের, ও সেই এনজয়, সেই এনজয়। পুরো নাকানি জমানি খাইয়ে দিল পুরো পুলের মধ্যে। ও ফোন করবে না ভাই, আমার হাতে ফোন করবে। সব ইনফরমেশন তোমাদের দিতে পেরেছি। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আর তোমার চ্যানেল যদি নতুন হয় তবে চ্যানেলটাকে অবশ্যই কি করতে হবে ভাই, একটু বলে দে ভাই। সাবস্ক্রাইব। তো আজকের মতো এখানে বাই।